কোন আমলটি করলে দ্রুত ফলাফল পাওয়া যাবে, ইস্তেগফার নাকি দরুদ শরীফ? এই দুটো আমলের মধ্য থেকে কোন আমলটি বেশি করতে হবে বা কোন আমলটি করলে দ্রুত ফলাফল পাওয়া যাবে, এই বিষয়টা অনেকেই জানতে চান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন কোন আমলটি বেশি করতে হবে। মনের হাজত পূরণের জন্য বা দোয়া কবুল করানোর জন্য যে সমস্ত আমল আছে তার মধ্যে সবচাইতে বেশি যে আমলগুলো বলা হয় সে দুটো আমল হচ্ছে ইস্তেগফার এবং দরুদ শরীফ। এখন এই দুটো আমলের মধ্য থেকে কোন আমলটি বেশি করতে হবে বা কোন আমলটি বেশি করলে দ্রুত দোয়া কবুল হবে, এ বিষয়টা আমরা অনেকেই জানি না। প্রথমে আমাদেরকে জানতে হবে ইস্তেগফার এবং দরুদ শরীফ এই দুটো আমলের মধ্য থেকে কোন আমলটির কি কাজ বা কোন আমলটি কি কারণে করা হয়। তো চলুন প্রথমে আমরা এটা জেনে আসি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো কোন আমলটি বেশি করতে হবে। এক নম্বরে আমরা বলবো দরুদ শরীফের আমল সম্পর্কে। দরুদ শরীফের আমল কখন করতে হয় বা কি কারণে করতে হয় বা দরুদ শরীফের আমল করলে কি হয়। দরুদ শরীফ আমরা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠ করে থাকি। দরুদ শরীফ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। অন্য এক হাদিসের মধ্যে এসেছে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত না দরুদ শরীফ পাঠ করা হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানের থেকে ওঠে না। মানে আপনি যে দোয়া করলেন এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থাতেই থেকে যায়, যতক্ষণ না দরুদ শরীফ পাঠ করবেন ততক্ষণ সেই দোয়াটা আসমানের থেকে উঠবে না। তার মানে একবার চিন্তা করে দেখুন দরুদ শরীফ কতটা গুরুত্বপূর্ণ আমল বা কতটা ফজিলতপূর্ণ আমল। দোয়াই কবুল হয় না দরুদ শরীফ পাঠ না করলে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এমন একটা জিনিস, যখন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে বা রহমত নাজিল হবে বা আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করবেন, তখন আপনার প্রত্যেকটা সমস্যা একটা একটা করে সমাধান হয়ে যাবে। ধরুন আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি দরুদ শরীফ পাঠ করতে শুরু করে দিলেন, দরুদ শরীফের আমল করতে শুরু করে দিলেন, তখন আল্লাহ তাআলা নিজ রহমতে আপনার সেই দোয়াটি কবুল করে নেবেন। ধরুন আপনার কোনো একটা কাজ দীর্ঘদিন থেকে হচ্ছে না, আটকে আছে, আপনি দরুদ শরীফের আমল করতে শুরু করে দিলেন, সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে করে দিলেন। এভাবেই দরুদ শরীফ যখন আপনি পাঠ করবেন তখন আপনার প্রত্যেকটা কাজ হয়ে যাবে, আপনার আটকে থাকা দোয়াগুলোও কবুল হয়ে যাবে। এটাই হচ্ছে দরুদ শরীফের ফজিলত, এটাই হচ্ছে দরুদ শরীফের মিরাকেল ফলাফল। আপনি যদি ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে যদি ফলাফল পেতে চান তাহলে দরুদ শরীফের আমল করবেন। দরুদ শরীফ আমল করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। একবার দরুদ শরীফ পাঠ করবেন, সঙ্গে সঙ্গেই আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। এভাবে যখন আপনি একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার, 200 বার দরুদ শরীফের আমল করবেন বা দরুদ শরীফ পাঠ করতেই থাকবেন, তখন আপনার উপরে অঢেল রহমত নাজিল করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি 100 বার দরুদ শরীফ আমল করেন তাহলে 100 × 10 অর্থাৎ 1000 বার আপনার উপরে রহমত নাজিল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, কতটা ফজিলত একবার চিন্তা করতে পেরেছেন আপনি? আপনি 100 বার দরুদ শরীফ আমল করবেন আর আল্লাহ তাআলা আপনার উপরে 1000 বার রহমত নাজিল করবেন, রহমত দেবেন। এখন আপনার জীবনে যতই অসম্ভব কাজ আটকে থাকুক, এমন একটা কাজ যেটা সারা পৃথিবীর সমস্ত মানুষ অসম্ভব বলছে, আর আপনি যদি দরুদ শরীফের আমল করতে শুরু করে দেন তাহলে আল্লাহ তাআলা নিজ রহমতে সেই কাজটি করে দেবেন। আর আল্লাহ তাআলা কোনো কাজ করার জন্য শুধুমাত্র কুন বলেন আর ফায়াকুন, সেটা হয়ে যায়। এবার বিষয় হলো সব দরুদ শরীফ পাঠ করলে কি একই ফলাফল বা একই ফজিলত পাওয়া যাবে, নাকি আলাদা আলাদা দরুদ শরীফের আলাদা আলাদা ফজিলত, আলাদা আলাদা ফলাফল? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সাধারণভাবে সেটা হচ্ছে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। এই হাদিসের মধ্যে কিন্তু নির্দিষ্টভাবে কোনো দরুদ শরীফ উল্লেখ করা নেই, অর্থাৎ এই দরুদ শরীফটি পড়লে 10 বার রহমত নাজিল করা হবে এরকমটা বলা নেই। এই হাদিসের মধ্যে শুধুমাত্র দরুদ শরীফের বিষয়ে উল্লেখ করা আছে, যে কোনো দরুদ শরীফ পড়লেই আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। যে কোনো দরুদ শরীফ আমল করবেন, শুধুমাত্র সেটা সহিহ হাদিসে আছে কিনা সেটা দেখে নিতে হবে। কারণ এই দরুদ শরীফ এমন একটা আমল যেটা মানুষে অনেক বানিয়েছে, অর্থাৎ মানুষের বানানো দরুদ শরীফ আছে, সেই দরুদ শরীফগুলো পড়া যাবে না, সেগুলো হারাম। শুধুমাত্র সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরুদ শরীফগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো আমাদেরকে পাঠ করতে হবে, তার বাইরে পাঠ করা যাবে না। একদম সহিহ নির্ভরযোগ্য দরুদ হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। এটা পরিপূর্ণ দরুদ শরীফ। এই দরুদ শরীফটা পড়লে কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না। এই দরুদ শরীফটা আপনারা বেশি বেশি আমল করবেন। তাছাড়া আমরা সাধারণত ইসলামিক বইগুলোতে যে দরুদ শরীফগুলো পাই সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু বিদআতি দরুদ শরীফ লেখা থাকে, আর আমরা এটা বুঝতেও পারি না। আর বুঝতে না পারাটাই স্বাভাবিক, কারণ আপনি তো সব দরুদ শরীফ জানেন না, তাই কোনটা সহিহ আর কোনটা বিদআত এটা আপনি বুঝতে পারবেন না। সেজন্য আপনাদেরকে আমি যেটা বলবো,
সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম আমল করবেন। যদিও একটু বড়, একটু সময় লাগবে, কিন্তু এই দরুদ শরীফটা হচ্ছে সবচাইতে সহিহ। আর যদি ছোট দরুদ শরীফ আমল করতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা আমল করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও আপনারা আমল করতে পারেন দরুদ শরীফের। যদিও হাদিসের মধ্যে অনেক সহিহ দরুদ শরীফ আছে, কিন্তু সব দরুদ শরীফ তো আর আলোচনা করা সম্ভব নয়, তাই দুটো দরুদ শরীফের বিষয়ে বললাম। এই দুটোর মধ্যে কোনো একটা আমল করবেন। এবার আমাদেরকে জানতে হবে ইস্তেগফারের বিষয়ে। ইস্তেগফার কেন করতে হয়, ইস্তেগফারের কি কাজ বা ইস্তেগফারের কি ফজিলত। প্রথমে আমরা জানবো ইস্তেগফার কেন করতে হয়। ইস্তেগফার করতে হয় নিজের পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। অর্থাৎ আপনি আপনার পাপের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবেন, এটাকে বলা হয় ইস্তেগফার। ইস্তেগফারের ফজিলত হলো আপনি যদি আন্তরিকভাবে ইস্তেগফার করেন, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে প্রথম যে পুরস্কারটা আল্লাহ তাআলা আপনাকে দেবেন সেটি হলো ক্ষমা করে দেবেন। আর দুনিয়াতে কি কি দিবেন সে বিষয়ে আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি ইস্তেগফারের দুনিয়াবি ফলাফল বা দুনিয়াবি ফায়দা বলি তাহলে তার কোনো শেষ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিবেন যেটা গুণে আমরা শেষ করতে পারবো না। আপনি যদি ইস্তেগফার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রচুর কিছু দিবেন। সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে যদি তওবা করে ফিরে আসো, তাহলে তিনি তোমাদের সুন্দর জীবন উপকরণ উপভোগ করতে দেবেন এক নির্দিষ্ট কালের জন্য। আর তিনি প্রত্যেক প্রাচুর্যের আধিকারিকে তার প্রাচুর্য প্রদান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি ইস্তেগফারের আমল করেন, ইস্তেগফার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যেটা দেবেন সেটা হচ্ছে সুন্দর জীবন উপকরণ উপভোগ করতে দেবেন এক নির্দিষ্ট কালের জন্য। অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত জীবন উপকরণ দেবেন। জীবন উপকরণ মানে হলো একজন ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবকিছুই দেবেন এবং তাকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেবেন। আপনার দোয়া কবুল করবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ যা যা প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দেবেন যদি আপনি ইস্তেগফার করেন, ইস্তেগফারের আমল করেন। এখানে জীবন উপকরণ গুণে শেষ করা যাবে না। এক কথায় যা যা প্রয়োজন আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে সবকিছুই দেবেন। শুধু তাই নয়, প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আর প্রাচুর্য মানে তো আপনারা সকলেই জানেন প্রাচুর্য কোন জিনিসকে বলা হয়। ইজ্জত, সম্মান, জ্ঞান, ধন সম্পদ দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দেবেন। অর্থাৎ আপনার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দেবেন ইস্তেগফারের আমলের মাধ্যমে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের দুনিয়াবি ফায়দা সম্পর্কে সূরা নূহের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিনি তোমাদের উপরে বৃষ্টি পাঠাবেন প্রচুর পরিমাণে। যদি ইস্তেগফার পাঠ করা যায় তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর তোমাদের সমৃদ্ধ করবেন ধন দৌলত ও সন্তান সন্ততি দিয়ে। আর তোমাদের জন্য তৈরি করবেন বাগান সমূহ, আর তোমাদের জন্য স্থাপন করবেন নদী নালা। এরপরে 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাইছো না। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দৌলত সন্তান সন্ততি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। যাদের সম্পদ নেই, গরিব মানুষ, ব্যবসায় লস হচ্ছে, ইনকাম করতে পারছেন না, বেশি বেশি ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে আপনাকে সম্পদ দেবেন। যাদের সন্তান হচ্ছে না তারা বেশি বেশি ইস্তেগফার করুন। যাদের বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও বিয়ে হচ্ছে না তারা বেশি বেশি ইস্তেগফার করুন। এবং যারা নিজের মতো করে সুন্দর জীবনসঙ্গী পেতে চান তারাও বেশি বেশি ইস্তেগফার করুন। এক কথায় আপনার যাই প্রয়োজন হোক না কেন আপনি ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে আপনার সেই সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন। ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। অর্থাৎ হাত তোলার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। ইস্তেগফারের মধ্যে সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ এবং সবচেয়ে বড় ইস্তেগফার হলো শাহিদুল ইস্তেগফার। এবং এছাড়া আরও অনেক ইস্তেগফার আছে, সেই ইস্তেগফারগুলো আপনারা চাইলে পাঠ করতে পারেন, শুধুমাত্র সহিহ হাদিসে আছে কিনা সেটা দেখতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ধরনের আরও অনেক ইস্তেগফার আছে, যে কোনো একটা ইস্তেগফার বা সব ইস্তেগফারগুলো আপনি আমল করতে পারেন। এবার বিষয় হলো সব ইস্তেগফারের কি একই ফজিলত নাকি আলাদা আলাদা ইস্তেগফারের আলাদা আলাদা ফজিলত। সাধারণত যে কোনো ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, তবে আলাদা আলাদা ইস্তেগফারের আলাদা আলাদা ফজিলত আছে। আপনি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়ার জন্য যে কোনো ইস্তেগফার আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ইস্তেগফার ও দরুদ শরীফ এই দুটো আমলের কোনটার কি ফজিলত বা কোনটা কোন কারণে আমল করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই দুটো আমলের মধ্য থেকে কোন আমলটি বেশি করতে হবে বা কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ বা কোন আমলটি করলে দ্রুত দোয়া কবুল হবে, এই বিষয়ে যদি আপনি আমার কাছে জানতে চান তাহলে আমি আপনাকে বলবো দুটো আমলই সমানে করুন, দুটো আমলই বেশি বেশি করুন। হয়তোবা 500 বার ইস্তেগফার আমল করলেন, 500 বার দরুদ শরীফ আমল করলেন,
বা 1000 বার ইস্তেগফার আমল করলেন, 1000 বার দরুদ শরীফ আমল করলেন। এভাবেই ইস্তেগফার এবং দরুদ শরীফ দুটো আমলই সমানে করুন। কম বেশিও করতে পারেন, হয়তো ইস্তেগফার একটু বেশি করলেন কারণ ইস্তেগফারটা একটু ছোট আর দরুদ শরীফটা একটু বড়, তাই দরুদ শরীফটা একটু কম করতে পারেন। কিন্তু নির্দিষ্টভাবে কোনটা বেশি করতে হবে কোনটা কম করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ দুটো আমলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ বলবো আর কোনটাকে কম গুরুত্বপূর্ণ বলবো এটা বলা আমার দ্বারা সম্ভব নয়, কারণ এটা বলতে আমি পারছি না। দুটো আমলে অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে সবসময় ইস্তেগফার বেশি বেশি আমল করবেন, কারণ মানুষ হিসাবে আমাদের কম বেশি গোনা সবসময়তেই হতে থাকে। ইস্তেগফার আমল করলে আল্লাহ তাআলা গোনা ক্ষমা করবেন এবং সঙ্গে দরুদ শরীফও আমল করবেন। এই দুটো আমলকে আঁকড়ে ধরে থাকুন, ইনশাআল্লাহ আপনার যত কঠিন দোয়াই হোক না কেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।